আল্লাহ বলেছেন সূরাতুল মুলকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, যিনি আমাদেরকে মওত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক মওতের কথা আগে বলেছেন, এরপরে হায়াতের কথা উল্লেখ করেছেন। কেন? এই দুনিয়ায় অনেক সময় আমাকে দিয়ে, অনেক হায়াত, অল্প হায়াত আমাকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। অল্প হায়াত শেষ করে আমাকে আবারও আল্লাহর কাছে চলে যেতে হবে মৃত্যুবরণ করে। সেজন্য যেটা অনিবার্য, যেটা অবশ্যই হবে, আল্লাহ পাক সেই মওতের কথা আগে বলে বান্দাকে স্মরণ করে দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আমাকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, কি জন্য করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, কার আমল কিরকম সুন্দর, তোমার আমল কিরকম সুন্দর, আমি সুন্দর আমলগুলো পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মওত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল কতটুকু সুন্দর, এটা আমি দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। সেজন্য সবসময় আমাদেরকে মওতের প্রস্তুতি গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যেরকম আমি যখন শুইতে যাব তখন ওই দোয়া আমাদের পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি এবং তোমার নামে আবার জাগ্রত হব। আবার কি হব? জাগ্রত হব। আমি মৃত্যুবরণ করতেছি কোথায়? ফাঁসি খাচ্ছি না তো, বিষ পান করে মৃত্যুবরণ করতেছি না তো, আত্মহত্যা করতেছি না তো, আমি ঘুমাচ্ছি। আমি কি ঘুমাচ্ছি? এই ঘুম এটাও কি মওতের বাইক। ঘুম এটা মওতের বাইক। সেজন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নওমকে মওত বলে এখানে দোয়ার মধ্যে বলেছেন, আমুতু, আয় আল্লাহ আমি মৃত্যুবরণ করতেছি, অথচ আমি ঘুমাচ্ছি। কিন্তু এখানে উল্লেখ করেছেন মওত শব্দ উচ্চারণ করে আমি কি করছি? আমি ঘুমাচ্ছি। সেজন্য ঘুম এটা মওতের সমান। ঘুম এটা মওতের সমান। মৃত ব্যক্তি পকেট থেকে যেভাবে মোবাইল নিলে বলতে পারে না, টাকা নিলে বলতে পারে না, ঘুমন্ত ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়, টাকা চুরি করে নিয়ে যায়, চোরকে ঘরে সব কিছু নিয়ে যায়। কেন? সে মৃত্যুবরণ করেছে। মওত প্রাণ আছে, শরীরের মধ্যে রক্ত চলাচল এখনো পর্যন্ত বিরাজমান, কিন্তু তার যে হুঁশ জ্ঞান এটা নাই। সে যেহেতু ঘুমিয়েছে, সেজন্য ঘুমাইলে মানুষ বাহিরের যে অবস্থা সেই বলতে পারে না, বাহিরের যে অবস্থা সেই বলতে পারে না। ঘুমের মধ্যে নানার বাড়ি চলে যায়, ঘুমের মধ্যে মক্কা শরীফে চলে যায়, তওয়াফ করতেছে, এরকম অনেক নাই আছে। ঘুমের মধ্যে রওজা শরীফের পাশে দুরূদ সালাম পেশ করছে, ঘুমের মধ্যে গাড়ি চালাচ্ছে, ঘুমের মধ্যে সেই ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক কিছু দেখে সে কিন্তু এখানে নাই, শরীরটা এখানে, বাট রূহ অন্য জায়গায় চলে যায়। সেজন্য এই ঘুমকে মওত শব্দের ব্যবহার করে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি এবং তোমার নামেই আবার জাগ্রত হব। এই আল্লাহর উপর আস্থা রেখে আমাদের কি করতে হবে? ঘুমাইতে হবে। আর আমরা কি করে ঘুমাই? ভাত খাওয়ার পরে পান এক কিলি নিয়ে সাবাইতে অর্ধেকের মধ্যে ঘুম চলে আসে। আবার অনেকে আছে সিগারেট বা বিড়ি একটা টান দিয়ে এই খাইতে থাকে, সিগারেট খেতে অনেকে কি ঘুমায়। দোয়া তো দূরের কথা। আর অনেকে দেখা যায় সামনে টেলিভিশন আছে, এই টেলিভিশন সাইটে অর্ধেকের মধ্যে টেলিভিশন চলন্ত অবস্থায় আছে, আর আমি ঘুমিয়ে গিয়েছি, আমি
ঘুমিয়ে গিয়েছি। আর এরকম টেলিভিশন তো এখন ইউজ করে কম, হাতে প্রত্যেক ব্যক্তির হাতে মোবাইল, ফেসবুক কম। আমাদের বর্তমান পরিবেশ, এই ব্যক্তি কিভাবে সে খাতমা বিল খায়র, তার শেষ নিঃশ্বাস কালেমা তয়্যিবা পড়ে পড়ে মৃত্যুবরণ করবে। সে সব ফেসবুক ঘাঁটতে সে ঘুম শুরু করেছে এবং ফেসবুক তাকে ঘুম পাড়িয়েছে। ফেসবুক কি করেছে? ঘুম পাড়িয়েছে। ফেসবুক ঘাঁটতে ঘুমিয়েছে, টিভি দেখতে ঘুমাই, বিড়ি সিগারেট খাইতে ঘুমাই, পান সাবাইতে ঘুমাই। এরকম কিন্তু কোন ব্যক্তি এই মুহূর্তে আমার মৃত্যু হবে, যে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাই দেয়, মৃত্যুবরণ করে, মৃত্যুদণ্ড যাদেরকে দেওয়া হয়, সেই একদিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, আমার 1 মিনিট পরে আমার কি হবে, 1 ঘন্টা পর আমার মৃত্যু হবে। তার সমস্ত দুনিয়ার সম্পর্ক ত্যাগ করে, যত বড় অপরাধী হোক না কেন, সে আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, প্রস্তুতি গ্রহণ করে আমার এই মুহূর্তে ফাঁসির কার্যকর করা হবে, সেই নিজে প্রস্তুতি গ্রহণ করে। এর আগে তার পরিবার পরিজন সকলেই দেখাশোনা করে চলে যায়, সকলের কাছে সে ক্ষমা চেয়ে নেয় এবং নিজে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সে তওবা ইস্তেগফার করে। এবং এরপরেও কারার পক্ষ থেকে, জেলখানার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একজন আলেম এসে তাদেরকে কি তওবা করানো হয়, আর যারা আগেভাগে আল্লাহওয়ালা তওবা করা তার অভ্যাস আছে, আমি মানুষের দ্বারা তওবা করা আমার লাগবে না, তুমি চলে যাও, আমি নিজেই আল্লাহর কাছে তওবা করব, আমি নিজে আল্লাহর কাছে তওবা করে প্রস্তুতি গ্রহণ করে। এরকম 1 ঘন্টা আগেই আমার মৃত্যুবরণ হবে নিশ্চিত। আমি যদি এরকম প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে আমি মৃত্যুবরণ করব, এখন ঘুমাবো। এই ঘুমিয়ে যাওয়া মানে মৃত্যুতে নিজে চলে যাও। আল্লাহুম্মা বিসমিকা, আমি বলতেছি, আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, ও আহইয়া, এবং তোমার নামে আমি জাগ্রত হব। আল্লাহর উপর আস্থা রেখে আমি এই কাজ করি না, কারণ প্রত্যেকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদের পানি এটা আমাদের খাইতে হবে। কোথায় খাওয়াবে আমাকে? ঘুমে, জাগ্রত অবস্থায়, দোকানে, ঘরে, গাড়িতে, বিমানে, এয়ারপোর্টে, কোথায় আমার হবে এটা আমরা জানি না। সেজন্য সর্বদা আমাদেরকে এভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে মালাকুল মউত যখন আমার কাছে চলে আসবে, সাথে যাতে আমাকে স্বয়ং সম্পূর্ণ অবস্থায় আমাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে, পৃথিবীতে যত প্রকার মানুষ আছে, সমস্ত মানুষগুলোকে মালাকুল মউত, তার মানে আজরাইল, দৈনিক নাকি 5 বার দেখে। তাদের অবস্থা কিরকম? আমরা ভাত খাওয়ার সময় যেভাবে প্লেটের চতুর্পাশে কি থাকে, আইটেমগুলো থাকে না প্লেটের চতুর্পাশে, আগে কি মাছ খাবো, নাকি ফিশ খাবো, নাকি ভাজা খাবো, নাকি মরিচ চাটনি খাবো, নাকি শসা খাবো, আগে একটু চোখ ঘুরিয়ে দেখে। প্লেট যখন সাজিয়ে দেওয়া হয়, আগে কোনটা খাবে সেই চয়েস করে নেই। মালাকুল মউত জিবরাইল নাকি সমস্ত মানব মণ্ডলী যেগুলো আছে, তাদের প্রত্যেক ব্যক্তিকে প্লেটের মধ্যে যেভাবে মানুষ খাবার দেখে এক পলকে, সেই এক পলকে সমস্ত মানুষগুলোকে দেখে নেই। সুবহানাল্লাহ। তাহলে তার দেখা কিরকম, তার চোখ কিরকম, পাওয়ার কিরকম, ব্যক্তি কিরকম দেখেন? কেন দেখে নেই? আল্লাহ যখন হুকুম করে, এই হুকুমের 1 সেকেন্ড যাতে আগেও না হয়, পরেও না হয়, সেজন্য আল্লাহ এই বিষয়ে আবার আয়াত বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না, মুহূর্তের মধ্যে সেই তাকে যাতে জান কবজ করে নিতে পারে, এরকম প্রস্তুতি গ্রহণ করে কে? মালাকুল মউত। তাহলে আমাদের কি রকম প্রস্তুতি গ্রহণ করতে হবে? মালাকুল মউত যদি এভাবে প্রস্তুতি গ্রহণ করে নেই, তাহলে আমরা যারা অপরাধী আছি,
আমরা মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করব। সেজন্য আমাদেরকে কি রকম প্রস্তুতি গ্রহণ করতে হবে? আল্লাহ বলেছেন সূরাতুল মুলকে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت, যিনি আমাদেরকে মওত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক মওতের কথা আগে বলেছেন, এরপরে হায়াতের কথা উল্লেখ করেছেন। কেন? এই দুনিয়ায় অনেক সময় আমাকে দিয়ে, অনেক হায়াত, অল্প হায়াত আমাকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। অল্প হায়াত শেষ করে আমাকে আবারও আল্লাহর কাছে চলে যেতে হবে মৃত্যুবরণ করে। সেজন্য যেটা অনিবার্য, যেটা অবশ্যই অবশ্যই হবে, আল্লাহ পাক সেই মওতের কথা আগে বলে বান্দাকে স্মরণ করে দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আমাকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি জন্য করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা কার আমল কিরকম সুন্দর, তোমার আমল কিরকম সুন্দর, আমি সুন্দর আমলগুলো পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মওত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কতটুকু সুন্দর এটা আমি দেখার জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এখন আমরা আমাদের আমলগুলো সুন্দর কিনা এটা আমরা দেখি না। আমরা ঘর সুন্দর করে সাজাই, গাড়ি সাজাই, বাড়ি সাজাই, নিজেই সেলফোন করি, কিন্তু আমার আমলগুলো সুন্দর করে সাজাই না, সুন্দর করে সাজাই না। প্রত্যেকের আমলগুলো যদি দেখি যেরকম আছে সেরকমই আমরা আদায় করার চেষ্টা করি, যে আমার আমলগুলো পরিপূর্ণভাবে শুদ্ধ হচ্ছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, নিজেও একটু অ্যানালাইসিস করি না, গবেষণা করি না, চিন্তা ফিকির করি না। এটা উল্লেখ আমি এই আমার আমলগুলো শুদ্ধ কিনা অশুদ্ধ, এটা কারো কাছে গিয়ে আমি শুদ্ধ করার জন্য চেষ্টাও করি না। এই শোনা অবস্থায়, কোনটা অবস্থায়, দেখা অবস্থায় এরকম কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, যাকাত, হজ, সমস্ত জিকির আজকার সমস্ত কিছু আমি শুনে করতেছি, এটা আমরা গবেষণা করি না। সুন্দর শুধু বাড়িগুলি সুন্দর করি, নিজের খাট সুন্দর করি, নিজের মোবাইল পুরান হয়ে গেলে এটা আবার আরেকটা নতুন করে ক্রয় করি। যখন আমার সেটগুলো যখন ওল্ড মডেল হয়ে যাবে, পূর্বের হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, তখন আরেকটা নতুন করি। নিজের শার্ট পুরাতন হয়ে গেলে আরেকটা নিই, লুঙ্গি, প্যান্ট, পায়জামা পুরাতন হয়ে গেলে আরেকটা নিই। এরকম আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি স্থল কোনো সমস্যা হয়ে গেলে এগুলো আবার কি করি, সমাধান করার জন্য, সুন্দর করার জন্য প্রয়োজনে একেবারে ওয়ারিং ডেকোরেশন ভেঙে চড়ে আবার নতুন ডেকোরেশন করে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার চাকরি স্থল এগুলো সুন্দর করে সাজানোর চেষ্টা করি। মাগর আমাদের আমলগুলো যেরকম আছে সেরকম, যেরকম আছে সেরকমই এই অবস্থায় আমরা চলতেছি। সেজন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কতটুকু সুন্দর এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি। বান্দা যেভাবে তার আমলগুলো সুন্দর করতে পারবে, সেই আমার সকল কামিয়াব বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার হায়াত যেহেতু অবশ্যই চলে যেতে হবে, ত্যাগ করে মায়া, মমতা, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, বউ বাচ্চা সকলকে রেখেই চলে যেতে হবে। এই অবস্থায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের প্রতিটি আমল যাতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, এভাবে আমল করতে পারি, তাহলে দুনিয়ার হায়াত এবং মওত আমার জন্য কামিয়াব হবে। আর না হয় আমার জন্য না কামিয়াব হবে, আমার জন্য অমঙ্গল হবে। এই দুনিয়া থেকে পরিপূর্ণ আস্থাবাজন আল্লাহর বান্দা, বিশ্বাসী বান্দা হিসেবে আমি কবরে যেতে পারবো না। সেজন্য এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে নিজেদের আমলগুলো পরিপূর্ণতার সাথে আদায় করে আল্লাহর উপর আস্থা রেখে আমরা যাতে বাকি হায়াত অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকল